এই পনেজিৎ, এই চললি কোথায়, চললি কোথায়? হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো কিছু মানুষকে না পরিচয় করালে হয় না। এই যে আমাদের এটা হচ্ছে আমার দেওর মহাশয়, যেটা কিউটের ডিব্বা হিরো, আমার ভাই। আর এটা হচ্ছে আমাদের ছোটো কাকু। ছোটো কাকু তাকান, ও ছোটো কাকু তাকান না। এই যে ছোটো কাকু, ছোটো কাকু হাই করে দিন তো একটু। হাই। এ লজ্জা পাচ্ছে। তো এই হচ্ছে ফ্যামিলি, যারা আমার মানে অসুখে আপদে বিপদে থাকে সমস্ত কিছু। আর এটা হচ্ছে আমার সঙ্গী, যেটা আর বলার কিছু নেই। বিয়ের পর থেকে সমানে আমার পাশে থাকে। মানে ভীষণ 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 ভালো রান্নার একজন, মানে কি বলবো, মানুষ। আর ভীষণ ভালো মানুষ, যে বিয়ের পর থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। তো ওনার জন্য আমি মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে ভালো আছি, মানে বন্ধুর মতো। তো আমার অসুস্থতাতে উনি অনেক 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 কাজ করে দিয়েছে, আমার পাশে থেকেছে অনেক। একটা কথা কি, বাবা বলতো যে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দিলে একে অপরের পাশে থাকবে। কেউ অসুস্থ হলো আর একজন থাকলো। বাবা বলতো যে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দিলে অনেক লোক থাকবে, তুমি অসুস্থ হলে তারা তোমাকে দেখবে, আর ওনারা অসুস্থ হলে তুমি তাদের দেখবে, মিলেমিশে থাকবে। তো এখন ফিল করি সত্যি বাবা বুঝে শুনেই বিয়ে দিয়েছে জয়েন্ট ফ্যামিলিতে। আসলে একে অপরকে ভালোবেসে থাকলে তার মজাটাই অন্যরকম হয়। সবাই মিলে মিশে থাকাটাই উচিত। আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা হচ্ছে ফেসবুকের একটা ট্যাগলাইন। এটা কিন্তু রিয়েল অ্যাকচুয়ালি। আর আমার পাশে এই যে এ তো আছেই সবসময়, আমার সঙ্গী, আমার সুপুত্র, সবসময় আমার গাইডনেস করে। তো সবাইকে অনেক 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 ভালোবাসবেন।